সুরুচি সঙ্গে ক্ষোভ আছড়ে পড়েছে স্থানীয় মানুষজনের। সুরুচি সঙ্গের ভেতরে, ক্লাবের ভেতরে কি রয়েছে, আমরা যদি ক্লাবের ভেতরে ঢুকি, ক্লাবের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেরকম অতিথিদের বসার বন্দোবস্ত রয়েছে, সোফা রয়েছে, প্রচুর পানীয় জলের বোতল রয়েছে, তার পাশাপাশি রয়েছে একটি সুসজ্জিত বেডরুম। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বড় সুবিশাল বিছানা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শৌচাগার, একেবারে ঝাঁ চকচকে শৌচাগার, সেটিও নির্মাণ করা হয়েছিল। ক্লাবের ভেতরে দোতলার অংশে দেখতে পাবেন যে এখানে একদম সুসজ্জিত, এখানে দেওয়াল আলমারি করা রয়েছে, এখানে বিছানা রয়েছে, এখানে আলাদা আলাদা ড্রয়ার রয়েছে বিভিন্ন জায়গায়, এরকমই বেডরুম রয়েছে সুরুচি সঙ্গের দোতলার অংশে। আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজে, সেখানে ছাত্র ইউনিয়নের রুমের ঠিক কিছুটা দূরত্বেই সেখানে রয়েছে বেডরুম। সেটা যেরকম সকলকে চমকে দিয়েছিল যে কলেজের মধ্যে কি করে বিছানা থাকে, কলেজের ভেতরে কিভাবে এরকম বেডরুম থাকে। আর এবার সুরুচি সঙ্গে সেই এক ছবি দেখা গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুবিশাল বিছানা, বালিশ, সেই সমস্ত কিছু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকমই দেওয়াল আলমারি করে দেওয়া আছে। এখানে কারা থাকতেন, কাদের থাকার জায়গা, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দীর্ঘদিন স্থানীয় মানুষজনের অভিযোগ, তারা এখানে ঢুকতে পারতেন না, তারা এখানে আসতে পারতেন না। আর এবার এখানে আসার পর যখন তারা ঢুকেছেন, তখন দেখা যাচ্ছে ঠিক এরকমই দোতলায় বিছানা তৈরি করে রাখা হয়েছে, বেডরুম তৈরি করা হয়েছে, এখানে অত্যাধুনিক শৌচাগার রয়েছে। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আমি এই এলাকারই বাসিন্দা, আমি এখানেই থাকি। তো সুতরাং যখন আমি খবর পাই যে আজকে এরকম এলাকাবাসী এখানে জমা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং এখানে মানুষের যা ক্ষোভ রয়েছে এই বিল্ডিংটাকে নিয়ে, আপনি দেখেছেন এত উঁচু প্রাচীর দেওয়া আছে যে বাইরে থেকে কি ঘটছে মানুষ না দেখা যায়। দ্বিতীয় নম্বর কি, এই ক্লাবে মানুষজনকে ডেকে কারুর সম্পত্তি দখল করা হয়েছে, কাউকে বিরোধী রাজনীতি করার জন্য মারা হয়েছে, কারো ছোটোখাটো ব্যবসা ছিল সেগুলো দখল করা হয়েছে, এবং মহিলাদের যে অভিযোগ, অনেক মহিলাকে এখানে ডেকে তাদের উপরেও নির্যাতন করা হয়েছে। এখানে অনেকের বায়োডাটা পড়ে আছে। সুতরাং এই যে একটা রাজ্য জুড়ে চাকরি স্ক্যাম চলেছে, তার সাথে কোনো যোগাযোগ আছে কিনা, সেই জন্য এসে আমি সবাইকে শান্ত করে বাড়ি যেতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।